এই যে রান্না কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আজকে প্রচন্ড রোদের মধ্যে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এখন খুব গ্যাসের সংকট পড়েছে, তাই ভাবছি গ্যাসের বইটাকে রেডি করে নিয়ে আসার। কারণ আমার গ্যাসের বইটা ব্লক হয়ে গেছে, কারণ আমি গ্যাস ব্ল্যাকে কিনতাম। তো যাই হোক, এখন যেহেতু ব্ল্যাকে গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য তো আমার গ্যাসের বইটা রেডি করতে হবে। তাই বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, ফাইনালি চলে আসলাম। আর এখানে আসার সাথে সাথে আমাদের পাপি কিন্তু খুবই দুষ্টুমি করে। তুমি দেখো, ওকে না বাঁধলে একদম জামা টামা ছিঁড়ে দেওয়ার মতো অবস্থা করে দেবে। শুধু দেখো ওর কাণ্ড। এখন বাজে দুপুর 1টা, যেহেতু দুপুরবেলায় হুট করে চলে আসতে হয়েছে, কারণ বিকালবেলা আমার গ্যাসের ওখানে যেতে হবে। তো আমার বাপের বাড়ির এখান থেকেই নেওয়া গ্যাসটা, ওই জন্য এখানেই আসতে হয়েছে। মা সকাল থেকে রান্না বান্না করেছিল, আবার এখানে এসে বাবা মাছ নিয়ে এসেছে। তো এখন এই মাছ রান্না হবে। তো মা এখন কড়া মাছ দিয়ে একজন আমাকে একদিন কমেন্ট করেছিল যে এত ঘন ঘন বাপের বাড়ি যাও বলে শ্বশুর বাড়িতে এত সমস্যা হয়। কিন্তু দেখো, ঘন ঘন যাওয়াটা কি দরকার, দরকার লাগলে তো যেতেই হবে, তাই কি না বলো? এই যে দেখো, এখানে যে ঘরটা ভাঙা ছিল পুরোটা ভেঙে দিয়েছে। এখন এই পুরো চাল দাঁড় করানো হয়ে গেছে। এই যে হচ্ছে রান্নাঘর। দেখে মা কড়া মারছে। এই উনুনে ভাজলে হতো। হ্যাঁ, উনুনে ভাজবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনুনে ভাজবো। ওটা কোনো ব্যাপার না, হাওয়া আছে। সেই গাড়িটা এখনো নিয়ে যায়নি এই জায়গাতে। কতদিন পর আসলাম বলো তো? অনেক দিন পরেই আসা হলো আর কি। সে আসবো আসবো করে মোটেই আসা হয় না। তাও হয়তো একটু পরে, ভোটের পরে ভাবছিলাম যে আসবো, কিন্তু দেখলাম যে না, ঘুরে আসি, যেহেতু কাজ, একটা দরকারি কাজ। ঠিক করতে হবে তো। এই যে এখন দেখো মা রান্না করবে, যেহেতু রান্নাঘর ভাঙা, তো কোন জায়গায় রান্না হচ্ছে তাই দেখো। এই যে বাইরে চারিদিকে কাঠ কুটো ভর্তি, এখন এই মাছগুলো ভাজা হবে। বড় মাছগুলো তোলা দেখি, আর এইগুলো মাথাগুলো সব ফেলে দিতে হবে। মাছের জন্যই একদম কেটে না তারা ওই কটা ইয়ে যখন কাটে না। ওই ইটি রোদ তুলে দিতে নেই মাছ। আর এতে চিংড়ি মাছ দিয়েছে দুটো। হাওয়াটা নিতেন ওই কাংলার মতন ইয়ে। ওইটাও কাট। এটা সস্তা আছে, এটা নয়। যে যেরকম কাটতি বলে তার সেরকম কেটে দেয়। ও হচ্ছে কাজের নেই, ও আর কি করে। পুকুরি এরম এরম বড় তো দেয়। ওগুলো বিড়ালের জন্য দেবে। আচ্ছা আচ্ছা। বাবা, এখানে চিংড়ি মাছ, এগুলো মাছের মাথা।
তাহলে তোমার উনুনটা কিন্তু দারুণ হয়েছে মা। হ্যাঁ, এ বোধহয় জলে খুব বলা, আর ফাঁকা জায়গায় তো এ দারুণ জলবে একের উনুন, দারুণ হয়েছে। রান্নাঘর যতদিন না হয় ততদিন পর্যন্ত এই জায়গায় চালিয়ে যাবা, বর্ষা না হলে এই জায়গায় চালিয়ে যাবা। এরকম আনাজ কানাচে রান্নার জায়গা করলে বেশ ভালো হয়, এতে বাইরে ধুলো বালি যা থাকে সব জ্বালিয়ে দেওয়া যায়। কিন্তু সে উনুনে ছাই তুলতে হয় না, এ যাবজ্জীবনের উনুন, কাঠের জালে দিলে ছাই তুলতে হয় না। মশাও আসছে এখানে নাকি? মৌসুমাইতে উনুন তো বিরাট জ্বলতে। পাতা তো দেখুন উপরে বসে হুম, উঠছেন না একটা তুমি দেও না ওইগুলো সব। আচ্ছা, ওই মাছ কির দিয়ে রান্না করবা এটা? হ্যাঁ, গরমের দিনে হালকা পাতলা করে মাছের ঝাল করো। এদিকে মার এই মাছ ভাজা হচ্ছে, মা ওই পেঁয়াজ রসুন কাটছে, আর ওইদিকে দেখো সব মাছ ভেজে রেখে দিয়েছে। আর এই যে সাইডে সব বস্তার জিনিসপত্র তোমরা দেখেই বুঝতে পারছো। কেউ বাজে কমেন্ট করবে না, কারণ যেহেতু একটা ঘর ভাঙা হয়ে গেছে, তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম, আর ঘর ভাঙা হয়ে গেলে জিনিসপত্র সব কিন্তু সব এলোমেলো হয়ে যায়। ওই জন্যই কিন্তু আর তোমাদের দেখায় জিনিসপত্র কতটা কোন দিকে ছড়িয়ে রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এই যে দেখো, এই কাঠকুটো সব মানে সারা জায়গায় রান্নাঘরে কাঠ সব মা একা একা টেনে টেনে গুছিয়েছে। আর এদিকে তো সব এই জিনিসপত্র, এগুলো হচ্ছে কাঠকুটের মাচা, আর এই হচ্ছে ঘর। তোমাদের দেখায় এর ভিতরে গিয়ে, এই মাটিগুলোও বয়ে এনে দিয়েছে মা আর আমার দাদা। এই যে, আর এই ঘরের এই সাইডে ফাঁকা রয়েছে। হ্যাঁ, এই যে এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে, মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। ভালো মানে এই ঘরটা কতটা হয়েছিল না, ওই জন্য সমস্যা। এই উনুনে আগে রান্না হতো। তো তোমরাই বলো যে এবার কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, ঘরটা বেশ বড় সড়ো হয়েছে। আর হ্যাঁ, কি বলছে মা? আবার বিশাল বড়, খুব বড় হয়েছে। তা সে বড় হলেও কি হবে, ওটা হচ্ছে দুটো ভাগ হবে ওই ঘরের, বুঝতে পেরে? ওই ব্যাগে কি ঝোলানো মা? ওই ব্যাগে? ভেতরে আদা আছে। ও আচ্ছা আচ্ছা, সব ওপরে তুলে রেখেছে। ও না হলে কোথায় এখন ঘর হ্যাঁ, তা ঠিক, ভাঙা ঘরে এখন ভাঙা ঘরে কোথায় কি থাকতো, তার ঠিক আছে। ওই জিনিস সব আড়াই তোলা নাকি গাছে, গাছে ঝোলানো আদা রসুন বোধহয় সব গাছে ঝোলানো। তো এখানে আসলে একটা জিনিস লক্ষ্য করবে, আমার দ্বারা কিন্তু কোনো কাজ হয় না। আর সত্যি কথা বলতে আমার মা সবসময় বলে তুই বসে থাক, আমি করে দিচ্ছি। তো তারপরে আমি মশলাটা মায়ের থেকে জোর করে নিয়ে মশলাটা বেটে দিলাম, আর মা এদিকে দেখো আজকে মাছের ঝাল করছে। এখানে তেলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে, আর মা কিন্তু রান্না কিন্তু যথেষ্ট ভালো করে, ভীষণ সুন্দর রান্না করে। কিন্তু মায়ের মতো রান্না আমি অতটা ভালো পারি না, আমি মায়ের কাছে হার মেনে যাচ্ছি।
খুব সুন্দর রান্না আমার মায়ের। দেখো একই একই বড় বড় পিসগুলো দাও। আরেকটা দিয়ে দাও, দিন কি করছিস? দেও না, ঠিক আছে। ও মা, গরম মশলা তুমি কিন্তু এই মাছের ঝালটা কিন্তু দারুণই করো, যাই বলো না কেন, বুঝলে। আজকের একটু গরম মশলা নেই না, এইখানেই তো কবি কাঁদি যাবেন যে। রান্নাটা কিন্তু দারুণ হচ্ছে সেই লেভেলে। এদিক তাকাও, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। যদি গরম মশলা ছিল তা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না ঘর ভাঙার পর নাকি? তো বন্ধুরা, সে ঘর ভাঙার পর কোথায় যে মশলা মা এখনো খুঁজে পাচ্ছে না। যাই হোক, থাক থাক, বড়ি টড়ি আর বার করো না। এইবার ভাত খেতে হবে। বাবু কখন আসবে ঘরের কালেতে? আসলেও আসতে পারে, তাই তো। মা কিন্তু বহুত খুঁজতেছে, মালটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, চেষ্টা করতে গরম মশলাটা দেওয়ার জন্য। যাই হোক, হলো না যেহেতু। এই যে রান্না কমপ্লিট। তরকারিটা মাছটা ঘরে নিয়ে যাও, মাথাগুলো ভাজি নিয়ে আয়। এই চুপ কর বাবারে, এবার এরা দেখো খাওয়ার জন্য ছটফট করছে। ওদের একটু এক সাইডে দিয়ে দেবে। দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। শুধু এখানে বিড়াল দেখো, এবার এখানটা মুছে নিতে হবে ভালো করে। কতগুলো রয়েছে মা এখন? ওই বড় দুটো আর তিনটি মাছ। খেয়ে না খেয়ে না। আবার এই যে এই পাটি রয়েছে, এই পাটিরও আগে দিতে হবে নাকি? বাবা রেগে যাচ্ছে কিরম মা? ওমা দেখো, দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকাচ্ছে। ওটা কি বাবা তোমার হাতে? তরমুজটা খাওয়ার পরে কাটতে হবে, রেখে দাও। ভাবি, আজকের মার বাড়ি কিন্তু বিরাট খাওয়া দাওয়ার আয়োজন, কিন্তু বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, বিশাল। আমার তরকারিগুলো ধারে একটু দাও, একটু দেখুক। এই যে এই হচ্ছে মাছের ঝাল দেখো, আর এই হচ্ছে নিরামিষ তরকারি, আর এই হচ্ছে এটা পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের তরকারি। ও বাবা, লাভ মারতেছে, আজকে বিরাট খাওয়া হবে কিন্তু। হ্যাঁ না, আমি এত ভাত খেতে মার বাড়ি না বেশি করে ভাত খেতে। আজকে তোমার দিদা শুধু আমার ভাতটা বাড়বেন দিব, মানে দুবারের ভাত একবারে দিয়ে দেবে, তাতে পারি পারি না পারি খাতেই হবে। ঠিক দুবারের ভাত। হ্যাঁ, থালা পুরো বউ হয়ে যাবে। হ্যাঁ, এই তোরা খেয়েছিস, এবার দূরে চলে যা। আর নিরামিষ তরকারি দাও বাপি। তা দাও দাও, অল্প করে দাও। সব এই নাও পাপ্পি, না এই যে, ওই যে পাপ্পি নাও তোমার। এই মেয়ে ওই তরকারি বেশি তুমি নেবে, থাকার দিত না। আর না 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 না, ব্যাস আমার ওই ওই তরকারি দেবে। হ্যাঁ, নিরামিষ। ওইটা সাইডে রাখো না, এই থালায় রাখ। এটা মধ্যে কোনটা? এটা? আচ্ছা, ব্যাস ওইটাই করো। একটু ডাঁটা দাও দিদি। আলু দিয়ে না, তো সারা জীবনটা শুধু আলু খেয়ে জীবনটা আলুর মধ্যেই গেল। ব্যাস ব্যাস, অল্প করে আর নিতে হবে না। ওটা এই ডেটা আমার দে, ডেটা ফেল দিচ্ছি কেন? আমার তা কোন জায়গায় রাখতেছি? ও আচ্ছা আচ্ছা, ডেটা ফেলবে না, নাও নাও। এটা পুঁই শাক আলু, আলু দিয়ে মাছের তরকারি, তাই তো? এই পুঁই শাকের তরকারি দিদা কিরম রান্না করেছে? তো আমরা যখন আসিনি তখন কিন্তু মা পুঁই শাক আলু দিয়ে মাছের তরকারিটা রান্না করেছিল। নিরামিষ কেমন হলো? নিরামিষটাও ভালো হয়েছে। আমার এই ডাঁটার তরকারি তো বেশি ভালো লাগে।
আমার এখন এই মাছের তরকারি নিয়েছি ডাটা দিয়ে, এই যে দুজনে আমরা ভাগ করে নিলাম। এই যে আমরা মা মেয়েতে দুজনে মাছ ভাগ করে নিলাম। হ্যাঁ, আপনি তরকারি দিচ্ছে তো না, ওইটা ভাত খাইনি এখনো। এই সবার 1 চামচ করে। হ্যাঁ বাবু চান করতে হবে না? এই যে বাবু সবেমাত্র করান মিল থেকে চলে আসলো, এবার চান দান করতে যাবে। আর দিতে হবে না এখন, আর দিই না, আমি এগুলো খেয়ে নিই। আচ্ছা তো ভাত খাইনি। না না, ওগুলো খাও দেখো। তুমি বলো কিরাম লেগেছে মাছের তরকারি? দারুণ হয়েছে না? সত্যি ভালো হয়েছে। দিদার রান্না, দিদা মাছের তরকারি খুব সুন্দর করে, এমনি বোঝা যাচ্ছে। নাতেই ভালো মানে এই গরমের দিনে খুব ভালোই হয়েছে মাছটা। মাছের তরকারি এখন টক করতে পারলে মাছের টকটাই কি হয়েছে, আমার এই ঝালটাই ভালো লাগে। টক চিংড়ি মাছের টক এইসব করতে আম কাঁচা আম আপনি হেভি লেগেন না? খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করে উঠেছে, এখন এই তরমুজটা কাটবো। ছুরি দিয়ে কাটছে, কাটতে পারবো তোমার কাটছো? হ্যাঁ এ ছুরি না চকচক করে। ঠিক আছে, এই না মিষ্টি দানা চিনি ফেলি, দাঁড়াও, হেভি মিষ্টি। আমি তো ঠিক বুঝতে পারছি না। এতে মুখেও অসুবিধা হবে না, খাওয়া যাবে ভালো করে। এইবার সেই দাঁত করেছিল না একটু মনে আছে। এই যে এখন লবণ মাখিয়ে নিয়েছি, এখন মা আর আমি দুজনে খাচ্ছি। দেখো আমি তো দানাই গিলে ফেলছি। পেটে যখন গাছ হবে তখন বুঝে যাবে। ভালো। তরমুজ ইংরাজি কি বলে? ওয়াটারমেলন। ঠিক আছে, ভাগ্যিস বলতে বলে না, না বললেই কিন্তু আমি এই তরমুজ নিয়ে নিতাম। যে দেখো বন্ধুরা, সব শেষে একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয়। এই যে দেখো এই আসনটা কেমন হয়েছে বলো। মা কিন্তু, আমি ওই যে আমার পুরানো শাড়ি, পুরানো না নতুনই শাড়ি, তো যেগুলো আমি আর কি পরি না, সেই শাড়ি দেখো কেটে কেটে কি সুন্দরভাবে মা মেশিনে আসন তৈরি করে দিয়েছে। আরও 2 রকমের, মানে আরেক রকমের আসন, সেটা আমি বাড়ি নিয়ে গেছি, সেটা তোমাদেরকে দেখাইনি কিন্তু আছে, তো সেটা আমি আমার বাড়ির ওই ভিডিওতে দেখাবো। তো তোমরা শুধু বলো যে এই আসনটা কেমন হয়েছে। কি সুন্দর একদম, দেখো ভালো দেখা যাচ্ছে এখান থেকে, দেখো আস্তে শব্দ দিও না পায়ে, বোঝা যাচ্ছে? কি সুন্দর, মানে দারুণ, মানে কাপড় কেটে কেটে ভালো বোঝা যাচ্ছে তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। আর সম্পূর্ণ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।